উপরে বসার সাহস পেলি কিভাবে? এত উত্তম জায়গাতে তুই বসলি কিভাবে? রাসূলের সাহাবা সঙ্গে সঙ্গে জবাব দিলেন, আমার আল্লাহ কি না পারেন আমার মতো ব্যক্তিকে আবু জেহেলের বুকের উপরে বসার সুযোগ করে দিয়েছে। ও বাবাজি ভাইজানেরা, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আবু জেহেলের সঙ্গে আমার সময় কাটাতে ইচ্ছা নয়, এক মুহূর্তের ভিতরে তারে দুটুকরা করে দেব। এখনো জ্যান্ত রয়েছে, বেঁচে থাকলে আবার জ্বালাবে আমার নবীর, তাই ওরে আমি দুটুকরা করে দেব। আবু জেহেল আমার হাতটা ধরে বলল, ও নবীর সাহাবা, আমায় তুমি মেরে ফেলবে, ফেলো, দুঃখ নেই, তবে আমার দুটো ওসিয়াত রয়েছে, শেষ সময়ের এই দুটো ওসিয়াত তোমার পালন করতে হবে। এক নাম্বার ওসিয়াত হলো, তোমার কাছে যে তলোয়ার রয়েছে ওই তলোয়ার ছোট, আর মুসলমানদের তলোয়ার কম দামি, মুসলমানরা হলো গরিব, ওই তলোয়ার দিয়ে যেন আমার গর্দান কেটো না। আমার গর্দান কাটা যদি প্রয়োজন হয়, আমার কাছে যে জামিয়ার নাগনা তলোয়ার রয়েছে ওই তলোয়ার দিয়ে আমার গর্দাটা তুমি দুটুকরা করে দিও। দ্বিতীয় নাম্বার শর্ত হলো, তুমি যখন আমার শিরচ্ছেদ করবে, খবরদার এই দাড়ির নিচে থেকে এই জায়গা দিয়ে যেন তলোয়ার চালাবে না, কারণ এই জায়গা দিয়ে তলোয়ার চালালে আমার মাথাটা হয়ে যাবে ছোট, আর আমি হলাম মক্কার একজন সম্ভ্রান্ত পরিবারের সন্তান, আমি হলাম মক্কার প্রেসিডেন্ট, মক্কার নেতা, আর আমার মতো ইজ্জতওয়ালা ব্যক্তির যদি মাথাটা ছোট করে কাটো, আমার আর মান সম্মান ইজ্জত বলে কিছুই থাকবে না। তাই আমার গলাটা যদি কাটতেই হয়, ধড়ের পাশ দিয়ে যেখান থেকে গলা শুরু ওইরকম জায়গা দিয়ে তুমি তলোয়ার চালাবে, মাথার সঙ্গে আমার গর্দানটা রেখে দেবে, যাতে করে আমি মারা যাবার পরেও মক্কার মানুষেরা দেখতে পায় যে আবু জেহেলের মাথা নেতা হিসাবে বড় রয়েছে। নেতা হিসাবে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আবু জেহেলকে আমি শিরচ্ছেদ করে দিলাম, রাসূলুল্লাহর দরবারে পৌঁছে গেলাম, সব কথা আমার নবীর সঙ্গে বললাম। আমার নবী সব কথা শোনার পর এবার নবী উক্তি করলেন আর বললেন, ও সাহাবারা, নবী মুসার পিরিয়ডের